সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে কি বিষয় নিয়ে ভিডিও করতেছি। সম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয় নিয়েই আজকে তুলে ধরবো। যেহেতু থাম্বনেলটা লেখা আছে আমি কিভাবে গ্রাফিক ডিজাইন শিখছি। ঠিক আছে? তো যেহেতু আমার ব্যক্তিগত বিষয় নিয়ে তো আমার ব্যক্তিগত বিষয় নিয়ে একটু কথাবার্তা বলবো। যারা নতুন কনটেন্ট নতুন ভিডিও মানে কাজ করবেন, অন্যের ভিডিও দেখতেছেন যে কিভাবে কাজগুলো করে। তো সেক্ষেত্রে তাদের জন্য একটা হেল্পফুল একটা ভিডিও হতে পারে। কেউ স্কিপ করবেন না, অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো শুরুতেই বলে নিই যে আসলে এই সেক্টরে আসার পেছনে আমার আগে থেকেই খুব একটা ইচ্ছে ছিল। কারণ অনেক ডিজাইন যখন আগে সেটা হচ্ছে 13-14 সালের ঘটনা। যখন আমি আগে থেকে একটু নেটে হালকা পাতলা একটু নেট চালাইতাম, তখন কিন্তু এই ডিজাইন দেখতাম। ডিজাইনগুলো চোখের সামনে আসতো। তখন নিজের মনের মধ্যে একটা প্রশ্ন জাগতো যে এই ডিজাইনটা কেমনে করছে? আমি আসলে কি ডিজাইনটা করতে পারবো কিনা? তো আপনারা যারা নতুনরা আছেন তাদের মনেও এই বিষয়টাই প্রশ্ন আসে যে যখন আপনারা ডিজাইন করতে যাবেন তখন অন্য ডিজাইনগুলো দেখতেছেন ভালো হচ্ছে বা নতুনভাবে কীভাবে কাজগুলো শিখবেন, কোথায় শিখবেন, মানে একটু কনফিউশনের মধ্যে আছেন। তো সেক্ষেত্রে আমি আপনাদের এই বিষয়টা বলতে পারি যে আপনারা যারা নতুন কাজ করতে চান, গ্রাফিক্সে কাজ করতে একটু আগ্রহী, তাদের জন্য একটা বিষয় সেটা হচ্ছে আপনারা সঠিকভাবে আপনার কাছের পরিচিত যদি বড় ভাই হয়ে থাকে তাদের কাছ থেকে আপনারা গিয়ে আপনার বিষয়টা খুলে বলেন যে আমি একটু কাজ করতে চাই, তো ভাই আমাকে যদি একটু শিখাই দেবেন। সেটা বড় ভাই হোক বা কাছের ছোট ভাই হোক, যে কেন, আসলে কাজ শেখার প্রতি যদি আপনাদের আগ্রহটা থাকে, আপনারা সেটা বড় হোক ছোট হোক সেটা বড় ম্যাটার করে না। সেটা আমার ব্যক্তিগত সাজেশন অনুযায়ী। কারণ আপনি কাজ শিখবেন, সেখান থেকে আপনার ছোট হোক বড় হোক তার কাছ থেকে আপনি যদি কিছু পান তাহলে সেটা তো আপনার জন্যই বেটার। তো সেক্ষেত্রে আমার ক্ষেত্রেও হয়েছে, যখন আমি কাজ শিখতে যাই তখন বিভিন্ন ধরনের বড় ভাইদের পিছনে আমি একটু ঘোরাঘুরি করছি যে ভাই আমাকে একটু কাজটা শেখান, কাজটা একটু শিখতে ভালো লাগে, পড়াশোনার পাশাপাশি কাজটা একটু শিখতে ভাল লাগছিল আর কি। তো তখন থেকে একটু বড় ভাইয়ের কাছ থেকে একটু একটা সাহায্য সহযোগিতা নিতাম। আর আরেকজন আমাকে খুব হেল্পফুলভাবে সাহায্য করছে। সেটা সবাই অবশ্যই মানে বিষয়টা জানেন। সেটা হচ্ছে সবার একটা মামা আছে। সেটা হচ্ছে কি? গুগল মামা। আগে আমরা বলতাম আরকি। এখনো এই বিষয়ে এই কথাটা খুবই কম প্রচলন। কিন্তু আগে যখন আমরা ১৫-১৬ দিকে ওইদিকে তখন কিন্তু সবাই বলত যে, "তোর তো একটা মামা আছে যে এখানে সার্চ দিবি।" তো আমি বলতাম যে, "কি মামা?" তো গুগল মামা। তো অবশ্যই আপনারা গুগল মামা এমন কিছু জিনিস নাই যে আপনাকে সাহায্য করবে না। আপনি ওখানে যা কিছু লিখবেন, যা কিছু সমস্যা আছে সবগুলাই দেখবেন ওখানে বিস্তারিত সুন্দর করে আপনাকে দিয়ে দিছে। ঠিক আছে? এখন আবার নতুন আসছে ChatGPT। অবশ্যই এখানে তো আরও গুগলের থেকেও এখানে অ্যাডভান্স কিছু হচ্ছে। আপনি কিছু লিখে দিলেন, শাটাম হয়ে গেছে। ঠিক আছে? ডিজাইনে কিছু লিখবেন, প্রশ্ন লিখবেন, একবারে বিস্তারিত লিখে দিয়ে দিবে। ঠিক আছে? তো আপনাদের এই যুগের সাথে তাল মিলাইতে গেলে এখন আপনাদের এই বিষয়গুলো একটু জানতে হবে। তো আমার সাজেস্ট হতে পারে যে আপনারা যেখানেই শিখেন, আপনারা বলব না যে আমার কাছে শিখেন। তো আমি বলব যে আপনারা যে যার জায়গা থেকে আছেন, যেখানেই আছেন, আপনারা চেষ্টা করবেন বড় ভাইদের কাছ থেকে ফিডব্যাকটা নেওয়ার। যাতে করে আপনার যদি অনলাইনে ভালো কিছু করার ইচ্ছা আছে, যে ডিজাইন আমার করতে ভালো লাগে, মাথায় নতুন, নতুন আইডিয়া আছে, ক্রিয়েটিভিটি যাকে সোজা বাংলা কথা হচ্ছে ক্রিয়েটিভিটি যাদের কাছে আছে তারা এই সেক্টরে আসার জন্য সবথেকে একটা পারফেক্ট হতে পারে। কারণ ডিজাইন সেক্টরেই হচ্ছে নতুনত্ব নিয়ে আসা। এখানে আপনি ওই আগের এই এনালগ চিন্তাভাবনা নিয়ে আসলে কিন্তু আপনি আগাইতে পারবেন না। নতুন, নতুন কিছু চিন্তাভাবনা নিয়ে আসবেন, নতুন, নতুন চিন্তা নিয়ে আপনি কাজ করবেন। তাহলেই দেখবেন আপনারা কিছু করতে পারবেন। ঠিক আছে? আর আপনারা যারা আমার ভিডিও ফলো করতেছেন বা ভিডিও দেখতেছেন তাদেরকে আমি অসংখ্য তাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে আপনারা অ্যা আমার ভিডিওটা লিখে যদি সামান্য পরিমাণ যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে আপনারা এই যে বিষয়গুলো এর আগে আমি বললাম, এই বিষয়গুলো আপনারা কন্টিনিউ কাজগুলো করেন, তাইলেই দেখবেন আপনি কিছু একটা করতে পারবেন, সাকসেস হতে পারবেন। ঠিক আছে? আর কাজ করার পিছনে, এই ডিজাইন করার পিছনে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে। আপনাকে মনে করেন ১ দিন ২ দিন আপনি কাজ করলেন, ১ দিন ২ দিন ১ মাস ২ মাস কাজ করার পর মনে করলেন যে আমার ডিজাইন আর ভাল লাগে না। ওই একই ধরনের ডিজাইন, একই ধরনের আসলে যেকোনো কাজের পিছনে আপনাকে লেগে থাকতে হবে। লেগে থাকলে আপনি কিন্তু ভালো পর্যায়ে যেতে পারবেন। ভালো পর্যায়ে যেতে পারলে আপনি অনলাইন মার্কেট প্লেসে আপনি কাজ করতে পারবেন। কাজ না করতে পারলে আপনি দেখবেন যে কাজ যদি না করেন তাহলে কিন্তু আপনি যারা ওই যে স্ক্রিনশট আকারে দেখেন না যে ডলার ইনকাম করছে এত ডলার ইনকাম করছে, এটা কিন্তু আপনার ওই মুখের কথাই থেকে যাবে। ডলার ইনকাম করতে পারবেন না। ঠিক আছে? আপনাদের আপনাদের কন্টিনিউ অনুযায়ী কাজ করতে হবে। অন্যরা কীভাবে কাজ করতে চায় সেটাকে ফলো করতে হবে। আর বিভিন্ন ধরনের
ইউটিউবগুলা আপনার ইউটিউবে গিয়ে আপনাকে সাজেস্ট করতে হবে, দেখতে হবে কন্টেন্ট যে ঠিকমতো আছে কিনা। ঠিক আছে? তো অবশ্যই আপনারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করব ভালো ভালো কন্টেন্ট তৈরি করার এবং কন্টেন্ট অনুযায়ী আপনারা যেন কিছু শিখতে পারেন সেই ক্রিয়াটা দোয়া এবং আশীর্বাদ রাখবেন। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।